বেগম খালেদা জিয়াকে দেখে মানুষ যেমন ইন্সপায়ার হয়, ওনাকে দেখে এরকম ইন্সপায়ার হবে। যেই পৌরসভাটা হওয়ার কথা ছিল বাংলাদেশের ভিতর সবচেয়ে আকর্ষণীয় একটি পৌরসভা, কিন্তু রূপগঞ্জের রূপটা হঠাৎ করে কেন জানি চলে গেছে। যেই নারীর মাধ্যমে যাতে ওই সংসারটা ভালো করে চলে, যাতে সমাজটাকেও যাতে চেঞ্জ করতে পারে। কারণ নারী হলো, আমি বলবো যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি আপসীন নেত্রী ছিল। ওনার দ্বারা এই দেশকে চেঞ্জ করেছে, ওনার দ্বারা এই গণতন্ত্র এসেছে। আমি বিশ্বাস করি রূপগঞ্জের প্রতিটি নারী, স্পেশালি কাঞ্চনের নারীদের আমি এইভাবে করে গড়ে তুলতে চাই যে বেগম খালেদা জিয়াকে দেখে মানুষ যেমন ইন্সপায়ার হয়, ওনাকে দেখে এরকম ইন্সপায়ার হবে, যাতে রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী যাতে জন্ম নেয়, যাতে ওনাদের মাধ্যমে সারা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ কে, বাংলাদেশকে যাতে আমরা চেঞ্জ করতে পারি। আমরা এই দিকে আগায় যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছি বিগত 17 বছরে যেইভাবে করে শাসন করেছে, যা করেছে, যে কাঞ্চন হলো ঢাকার একদম পাশেই একটি সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা, কিন্তু এইখানে মৌলিক চাহিদার জন্য কোনো ব্যবস্থা নাই। আপনার এখানে ঘর নাই, ঘরের জন্য ওরকম ড্রেনেজ সিস্টেম নাই, ওরকম স্কুল নাই, কলেজ নাই, কোনো কিছুই নেই। এটা একটি পৌরসভার নামকে অবস্থা একটি পৌরসভা ডিক্লেয়ার দিয়ে রেখেছে। যেই পৌরসভাটা হওয়ার কথা ছিল বাংলাদেশের ভিতর সবচেয়ে আকর্ষণীয় একটি পৌরসভা, কিন্তু দুঃখের বিষয় আমাদের যারা যারা নেতৃত্ব দিয়েছেন তারা কখনো এইদিকে কখনো তাকায় নাই। আমি চেষ্টা করব রূপগঞ্জের ভিতর যাতে সবচেয়ে সুন্দর একটি জায়গা যাতে কাঞ্চন পৌরসভা হয়, বাংলাদেশের ভিতর যাতে সবচেয়ে সুন্দর একটি জায়গা কাঞ্চন যাতে হয়, এইটার জন্য চেষ্টা করবো। আর নারীদের নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে, যাতে নারীদের দিয়ে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করে দিয়ে ওদের যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরির যাতে ব্যবস্থা হয়। আজকে নারীরা যদি শক্তভাবে দাঁড়ায় তাহলে এই দেশকে টোটালি চেঞ্জ করা যাবে। এই দেশকে চেঞ্জ করার জন্য নারীর অগ্রাধিকার ভূমিকাটাই হলো সবচেয়ে বেশি দরকার। আরেকটি হলো আজকে 31 দফার জন্য আমরা এখানে এসেছি, যে 31 দফায় আমাদের নারীদের বিভিন্ন কার্ড দিবে, বিভিন্ন ফেসিলিটিস দিবে, এই ধরনের আমরা আলাপ করছি, যাতে আমাদের দল ক্ষমতায় আসলে যে নারীদের যেই অগ্রাধিকারটার ব্যবস্থাটা করছে এই জিনিসটা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমাদের স্বপ্ন হলো রূপগঞ্জ হবে বাংলাদেশের একটি সবচেয়ে মডেল একটি থানা হিসেবে আমি চাই। কারণ রূপগঞ্জ হলো, নামটাই হলো রূপগঞ্জ, কারণ রূপ দিয়ে এটা ভরা থাকার কথা, কিন্তু রূপগঞ্জের রূপটা হঠাৎ করে কেন জানি চলে গেছে। এই রূপটাকে আবার ফেরত আনতে হবে আমাদের। এই ফেরত আনার জন্য আমাদের বিভিন্ন সংগঠনকে দিয়ে আমরা কাজ করছি, আমাদের দলীয় ভাই বোনেরা কাজ করছে। একই সাথে আমরা যেমন নারীদের নিয়ে কাজ করছি, শিশুদের নিয়ে কাজ করছি, বিভিন্ন স্কুল কলেজে কাজ করছি, ডাক্তারদের নিয়ে কাজ করতেছি, ইমাম সমাজদের নিয়ে কাজ করছি, যাতে সবাই মিলে আমরা এই রূপগঞ্জের রূপটা যাতে ফেরত আনতে পারি। অনেক বড় ভোটার রয়েছে, নতুন ভোটার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যাদের সংখ্যা অনেক বেশি? নতুন ভোটাররা চায়, ওদের স্বপ্নই হলো যে রূপগঞ্জের রূপটাকে ফিরে আনার জন্য। ওদের স্বপ্ন হলো রূপগঞ্জে যাতে কোনো সন্ত্রাসী না থাকে, ওদের স্বপ্ন হলো রূপগঞ্জে যাতে নতুন করে কোনো যাতে মানুষের কর্মব্যবস্থা যাতে ক্রিয়েট হয়, এই ধরনের রূপগঞ্জটাকে চায়। ওদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই ছেলে আমি চাচ্ছি। আরেকটা জিনিস আমরা চাই যে নতুন ভোটাররা যাতে সুস্থভাবে তারা পড়াশোনা করতে পারে, যারা যাতে তাদের চাকরি ব্যবস্থাটা যাতে হতে পারে রূপগঞ্জের ভিতরে। কারণ রূপগঞ্জে আপনারা দেখেছেন অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক কলকারখানা আছে, কিন্তু এইখানে কলকারখানা আর চাকরির ব্যবস্থাটা তারা ওইভাবে করে পাচ্ছে না। ওইখানে যাতে এইসব কলকারখানায় যাতে তারা চাকরি না পায়, এটার জন্যই আমি অ্যাকচুয়ালি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলছি, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ তারা এখানে আকর্ষিত হয়ে তারা বিএনপির পর্যায়ে থাকবে, বিএনপির সমর্থনে থাকবে, এবং সবসময় তারা বিএনপিকে দিয়েই তারা দেখবে যে বাংলাদেশে আগানো বিএনপি দ্বারাই সম্ভব। এটা তারা ইনশাল্লাহ এটা বুঝতে পারছে।